16ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অথচ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড না পেয়ে অথই জলে ভাসছে, যার ফলে মানসিক অবসাদে ভুগছে ওই পরীক্ষার্থী। এদিকে রাজ্যের সব স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত অ্যাডমিট কার্ড পেল না মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের অন্তর্গত কনুয়া ভবানীপুর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক ছাত্রী লিপি কর্মকার। তবে এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই পরীক্ষার্থীর পরিবার। অভিযোগ, ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেটও এসেছে, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও সম্পূর্ণ করেছে ওই ছাত্রী নিয়ম মেনে। আবার পরবর্তীতে নির্দিষ্ট তারিখে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপও করেছিল লিপি কর্মকার তার সহপাঠীদের সাথে, কিন্তু তারা সকলে অ্যাডমিট কার্ড হাতে পেলেও লিপি তার অ্যাডমিট কার্ড পায়নি। ফলে এমন ঘটনায় হতাশ হয়ে মানসিক অবসাদে ভুগছে সে। এদিকে প্রধান শিক্ষক রাজা চৌধুরী এই ব্যাপারে দাবি করেছেন ওই ছাত্রী পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ নাকি করেনি। এ নিয়ে পরিবারের লোকেদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে তাদের সন্তানের ক্ষেত্রে। এদিকে ওই ধরনের ঘটনার জন্য প্রধান শিক্ষককে অপরাধী বলে তোপ দেখেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। অথচ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটও পেয়ে গিয়েছে ওই ছাত্রী লিপি কর্মকার। টেস্ট পরীক্ষাও দিয়েছিল, তাতে ভালোই ফল হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার জন্য অন্যান্য বান্ধবীদের সঙ্গে স্কুলে গিয়ে নিয়ম মেনে ফর্ম ফিল আপও করেছিল লিপি। কিন্তু অল্প কিছুদিন আগে যখন অ্যাডমিট কার্ড ওই কনুয়া ভবানীপুর হাই স্কুল থেকে দেওয়া হলো, যা উচ্চ মাধ্যমিক পর্ষদ থেকে এসেছে, সেক্ষেত্রে লিপির অ্যাডমিট কার্ড পেল না, কেননা তার নামের অ্যাডমিট কার্ড স্কুলে আসেনি। এতে সকলেই বিস্মিত হন ওই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। ওর বান্ধবীরাও দারুণ অবাক হয়ে যায়। অনেকে এমনও বলেছিল লিপিকে, পরে নিশ্চয়ই এসে যাবে অ্যাডমিট কার্ড, কিন্তু এখন তো প্রায় শিওরে পরীক্ষা, আর মাত্র 4 দিন বাকি, তাহলে কবে অ্যাডমিট কার্ড আসবে? তবে যেদিন ফর্ম ফিল আপ হয়েছিল ওই স্কুলে, সেদিন সব ছাত্রীর ফর্মগুলি কেন চেক করা হয়নি? তাহলেই তো পরিষ্কার হয়ে যেত লিপি কর্মকার ফর্ম ফিল আপ করেছে কি করেনি। শেষটায় তাকে ডাকাও যেত আর তার কাছ থেকে জানতে সুবিধে হতো। এতে লিপি নিজেও পরিষ্কার হয়ে যেত। এ ব্যাপারে এমন হতাশ হতে হতো না তাকে। অনেকে বলছেন এটাও এক ধরনের গাফিলতি ওই স্কুলের। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার আগে প্রধান শিক্ষকের গাফিলতিতে ঘরের মেয়ের এমন সমস্যায় দারুণ দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের লোকেরা। সেজন্য পরিবারের পক্ষ থেকে স্থানীয় বিডিওকেও যেমন লিখিতভাবে জানানো হয়েছে, তেমনি জেলা শাসকের কাছেও আবেদন জানানো হয়েছে ওর পরীক্ষায় বসার জন্য। তবে শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা ওই স্কুলের প্রধান শিক্ষক রাজা চৌধুরীকে দুর্নীতিগ্রস্ত ও অপরাধী বলে তোপ দেখেছেন। তবে তিনি জেলা প্রশাসনকে আবেদনের সাথে জানিয়েছেন ওই পরীক্ষার্থী যেন পরীক্ষা দিতে পারে। আমার অ্যাডমিট কার্ড আছে বলে আমি দরখাস্ত দিয়েছিলাম। স্যার বলছে নাকি যে আমি ফর্ম ফিল আপ করিনি। স্যারের বক্তব্য এটাই যে তুই ফর্ম ফিল আপ করিস। হ্যাঁ স্যার, করেছিলাম আমি 16 ডিসেম্বর। অনেকগুলো বান্ধবী ছিল এবং বন্ধু ছিল, সবার সাথেই করেছিলাম। তখন সার্ভে ডাউন ছিল। স্যার বলে পরে এগুলো কাজ করে দিব, এখন কাগজ জমা দিয়ে এবং পয়সা জমা দিয়ে দেয়, পরে আমরা কাজ করে দিব। সবার কাজ করে দিয়েছে, আমার কাজ করে দেয়নি স্যার। পরে থেকে যখন 2 তারিখে অ্যাডমিটের কথা হলো, তখন গেলাম স্কুলে, দেখছি সবার অ্যাডমিট এসছে, আমার অ্যাডমিট আসেনি। তো স্যার বলছে যে তুই ফর্ম ফিল আপ করিসনি। আমি যা অভিযোগ হয়েছে আমি এসআই ম্যাম আর বিডিও স্যারকে জানিয়ে দিয়েছি। আমার বক্তব্য কিছু নেই, বাচ্চাটা আসেনি বলে ওটা ফর্ম ফিল আপ পাইনি। ওটা তো ওর ব্যাপার, ওটা আমি বলতে পারি না। ও কি অভিযোগ করছে ওটা তো ওর ব্যাপার, ওটা আমি বলতে পারি না। আমাদের অভিযোগ কি, আমরা যেন একটা শাস্তি চাইছিলাম মাস্টারের কাছে। মাস্টার তো কিছু ব্যবস্থা করে দিল না, আমাদের কিছুই ব্যবস্থা করছে। মাস্টার বলছে যা পারেন তা করেন, আমরা করছি যেটুকু পারছি। তো আমি এই কথাই বলবো যে কনুয়া ভবানীপুর হাই স্কুলের যে হেডমাস্টার মশাই রাজা চৌধুরী একটা ক্রিমিনাল লোক। স্কুলে এমন কোনো বিষয় নয় যার সঙ্গে ও জড়িত নয়, দুর্নীতির সঙ্গে জড়িত। এবং জানি না কেন উনি এরকম করছেন। আমি আরও শুনেছি যে যার অ্যাডমিট কার্ড আসেনি, সেই লিপি স্বর্ণকার, ও তার সহপাঠীদের নিয়ে ফর্ম ফিল আপ করেছে একই দিনে। সবারই অ্যাডমিট কার্ড আসলো, ওর কারোর অ্যাডমিট কার্ডটা আসলো না। মূলত হেডমাস্টারের গাফিলতির কারণে এই ঘটনাটা ঘটেছে।